আপনি কি জানেন একটা দেশ আছে যেটা শুরু হয়েছিল একটা কাদামাটির দ্বীপ দিয়ে। একটি দেশ যার নিজস্ব পানীয় ছিল না, খনিজ সম্পদও না, তবু আজ সেই দেশই বিশ্বের অন্যতম ধনী, সবচেয়ে নিরাপদ এবং প্রযুক্তিতে অগ্রগামী দেশ। হ্যাঁ, আমরা কথা বলছি সিঙ্গাপুর নিয়ে। মরুময় বিডির এই পর্বে আমরা জানব কিভাবে এক টুকরো কাদামাটির দ্বীপ হয়ে উঠল প্রযুক্তির রাজধানী, নিরাপত্তার মডেল এবং সবুজ শহরের প্রতীক। সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা পায়, কিন্তু স্বাধীনতা মানে সফলতা নয়। তাদের ছিল না প্রাকৃতিক সম্পদ, না ছিল কৃষিযোগ্য জমি, না ছিল পানির উৎস। শুরুতে জাতিসংঘ বলেছিল এই দেশ টিকবে না, তবু মাত্র 50 বছরের মধ্যে এই দেশ হয়ে গেল বিশ্বের অন্যতম ধনী, শিক্ষিত ও নিরাপদ রাষ্ট্র। একজন মানুষ পারেন ইতিহাস বদলে দিতে। লি কুয়ান ইউ তার জীবন্ত প্রমাণ। তিনি সিঙ্গাপুরকে একটি তৃতীয় বিশ্বের অনিশ্চিত দ্বীপ থেকে বিশ্বের প্রযুক্তিগত ও অর্থনৈতিক পাওয়ার হাউসে রূপান্তর করেন। তার নেতৃত্বের দর্শন, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স, শিক্ষা ও প্রযুক্তিতে সর্বোচ্চ বিনিয়োগ, শহরের পরিকল্পনায় দূরদর্শিতা। লি কুয়ান ইউ বলতেন, আমরা যদি সৎ সরকার গড়তে না পারি তাহলে ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং ব্যবসা বান্ধব নীতি চালু করেন। ফলাফল, আজকের সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যবসা বান্ধব দেশ। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি খুব ছোট দেশ, ভারী নগরায়িত দ্বীপ শহর রাজ্য, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালয় উপদ্বীপের শেষে অবস্থিত। সিঙ্গাপুরের মোট আয়তন 724.2 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের দ্বিতীয় ছোট জেলা মেহেরপুরের সমান। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 57 লক্ষ। সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 8123 জন, যেখানে মেহেরপুর জেলার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 951 জন। আর 2023 সালের তথ্য মতে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1171 জন। সিঙ্গাপুরের পশ্চিম থেকে পূর্ব দিকে লম্বা প্রায় 50 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণে প্রায় 28 কিলোমিটার। সিঙ্গাপুরে যা করলে জরিমানা করা হয়, যা রীতিমতো আপনাকে অবাক করবে। চুইংগাম খাওয়া বা আমদানি করে থাকলে সর্বনিম্ন 500 থেকে 2000 সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা করা হয়, যা বাংলাদেশি টাকায় সর্বনিম্ন হলো 47,615 টাকা। পাবলিক স্থানে থুতু ফেললে, পাবলিক টয়লেট ব্যবহারের পর ফ্লাশ না করলে, পাবলিক প্লেসে ধূমপান করলে, রাস্তা বা পাবলিক স্থানে আবর্জনা ফেললে, রাস্তা পার হওয়ার সময় নির্ধারিত জায়গা বা জেব্রা ক্রসিং ব্যবহার না করলে, বাসায় উচ্চ শব্দে গান বাজালে আপনাকে জরিমানা গুনতে হবে। এই জন্য সিঙ্গাপুরকে জরিমানার শহর বলা হয়। আপনি কি জানেন সিঙ্গাপুরের নিজস্ব পানির উৎস প্রায় নেই বললেই চলে? তারা মূলত বৃষ্টির পানি ধরে রাখে এবং বজ্র পানিকে বিশুদ্ধ করে পান করার উপযোগী করে তোলে। এই প্রযুক্তির নাম নিউ ওয়াটার। বজ্র পানিকে বিশুদ্ধ করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা নাসা পর্যন্ত ব্যবহার করে। এখন সিঙ্গাপুর শুধু নিজের প্রয়োজনই মেটায় না, রপ্তানিও করে। সিঙ্গাপুর মানে ভবিষ্যতের শহর। এই শহরে রয়েছে এআই দিয়ে নিয়ন্ত্রিত ট্রাফিক সিস্টেম, সেন্সরযুক্ত সড়ক এবং পুরো শহর জুড়ে স্মার্ট সার্ভেইলেন্স। তবে এত প্রযুক্তির মাঝেও শহরটি 40% সবুজে ঢাকা। গার্ডেন্স বাই দ্য বে, মেরিনা ব্যারেজ, এগুলো শুধু পর্যটন কেন্দ্রে নয়, পরিবেশ সচেতন শহর পরিকল্পনার প্রতীক। সিঙ্গাপুরে 57 লাখ মানুষের বাস। তাদের মধ্যে মালয়, চাইনিজ, ভারতীয় ও ইউরোপীয়রা সব জাতিগোষ্ঠী একসাথে বাস করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তারা ধর্ম ও জাতি নির্বিশেষে কাজ করে একসাথে। এটা শুধু সামাজিক স্থিতিশীলতায় আনে না, ব্যবসার জন্য পরিবেশকে করে নিরাপদ। একটা জাতিকে বদলাতে হলে আগে তার শিক্ষাকে বদলাতে হবে। লি কুয়ান ইউ এই কথাটা শুধু বলে থেমে থাকেননি, বাস্তবেও তা করে দেখিয়েছেন। সিঙ্গাপুরে শিক্ষা মানে শুধু বই পড়া নয়, এখানে শেখানো হয় সমস্যা সমাধান, টিম ওয়ার্ক, নতুন চিন্তা করা, এমনকি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। সিঙ্গাপুরে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। প্রাথমিক, মাধ্যমিক এবং পাক বিশ্ববিদ্যালয়, এই 3টি স্তরে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। তাদের স্কুলে শেখানো হয় 3টি ভাষা, ইংরেজি, চাইনিজ, মালয় বা তামিল। সিঙ্গাপুরে 6টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নান ইয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্বের সেরা 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম রয়েছে। সিঙ্গাপুরে মসজিদ মানে সাধারণত মসজিদ সুলতান। এটি সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ মসজিদ। কম্পুং গ্রামের এলাকায় অবস্থিত এই মসজিদটি উত্তর ব্রিজ রোড এবং মাস্কাট স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। এটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।
সিঙ্গাপুরে আরও অনেক মসজিদ আছে, তবে মসজিদ সুলতান এর স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করে। পছন্দের স্থানগুলো হলো নাইট সাফারি, মার্লায়ন পার্ক, সেন্টোসা আইল্যান্ড, বার্ড পার্ক। চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে উন্নত ও সুন্দর বিমানবন্দর। ভেতরে ঝর্ণা, সিনেমা হল, গার্ডেন, শপিং মল রয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফাইন্যান্সিয়াল সেন্টার রয়েছে সিঙ্গাপুরে। বহু আন্তর্জাতিক কোম্পানি হেডকোয়ার্টার এখানে। সিঙ্গাপুর এশিয়ার অন্যতম বড় টেক হাব। সিঙ্গাপুরে রয়েছে অনেক বড় আন্তর্জাতিক টেক কোম্পানির অফিস ও আঞ্চলিক সদর দফতর। গুগল, ফেসবুক বা মেটা, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট, অ্যাপল, বাইটড্যান্স বা টিকটক, গ্রাব, শপিফাইয়ের মতো অনেক বড় বড় কোম্পানি। আপনি কি জানেন মাত্র 724 বর্গ কিলোমিটার জায়গার এই ছোট্ট দেশ সিঙ্গাপুর পুরো পৃথিবীর খাবারের স্বাদ একসাথে উপভোগ করার জায়গা। এখানে রাস্তায় হাঁটলে আপনি পাবেন চাইনিজ ডিম ফ্রাইড রাইস, মালয়েশিয়ান লাক্সা, ইন্ডিয়ান রুটি পরোটা কিংবা পাশ্চাত্য বার্গার সব একসাথে। সিঙ্গাপুরের খাবারের সবচেয়ে বড় আকর্ষণ হকার সেন্টার। রাস্তার ধারে অবস্থিত এই বিশাল ফুড কোর্টগুলোতে খুব কম দামে আপনি পেয়ে যাবেন সেরা মানের লোকাল খাবার। সিঙ্গাপুরের কিছু বিখ্যাত খাবারগুলো হলো হাইনানিজ চিকেন রাইস, সিঙ্গাপুরের জাতীয় খাবার হিসেবে পরিচিত। সেদ্ধ মুরগি, শুকি চালের ভাত আর লাল সবুজ সসের কম্বিনেশন এক কথায় অনন্য। লাক্সা, নারকেল দুধ আর মশলার মিশ্রণে তৈরি স্যুপের মতো নুডলস, সাথে চিংড়ি, ডিম, টোফু। চাইনিজ আর মালয় খাবারের দুর্দান্ত ফিউশন। চারকুয়েতেও ভাজা নুডলস, ডিম, চিংড়ি আর সসেস স্ট্রিট ফুড প্রেমীদের জন্য স্বর্গ। কায়া টোস্ট নাস্তার জন্য আদর্শ। নারকেল ও ডিমের জ্যাম দেওয়া টোস্ট, সাথে হালকা কফি বা চা। সিঙ্গাপুরে শুধু খাবার খাওয়া নয়, খাবার খাওয়াটাই যেন এক ধরনের সংস্কৃতি। রিচ, ড্রাইভার্স আর ঐক্যবদ্ধ এই খাবারের দুনিয়া। একবার গেলে বারবার মন টানে। আপনি কি জানেন সিঙ্গাপুর ইতিমধ্যে সমুদ্রের উপর নতুন শহর বানাচ্ছে? সিঙ্গাপুর এখন তৈরি করছে এক ভবিষ্যৎ নগরী, দ্য গার্ডেন সাউদার্ন ওয়াটার ফ্রন্ট, একটি কৃত্রিম শহর যা তৈরি হবে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে। সমুদ্র ভরাট করে বানানো হবে এই আধুনিক পরিবেশ বান্ধব শহর। এখানে থাকবে এআই ড্রাইভেন পরিবহন, সবুজ বিল্ডিং এবং জিরো ওয়াস্ট পলিসি। সিঙ্গাপুর দেখিয়েছে ভৌগোলিক দুর্বলতা কখনোই জাতির সাফল্য থামাতে পারে না। যদি নেতৃত্ব হয় দূরদর্শী, যদি জনগণ হয় একত্র এবং মানুষ জানে কিভাবে একসাথে স্বপ্ন দেখতে হয়। মাত্র 50 বছরে কিভাবে এক দেশে পৃথিবীর সামনে মডেল হয়ে উঠতে পারে, সিঙ্গাপুর তার একমাত্র উদাহরণ। পছন্দ হলে ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান সিঙ্গাপুরের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এরকম আরও অন্যান্য ভিডিও পেতে।